আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা পকোড়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মাঝে ডিম পকোড়া রেসিপিটা শেয়ার করব। তো দেখতে থাকুন। আমি 1 কাপ বেসন নিয়েছি, 1 চামচ চিলি ফ্লেক্স, ভাজা জিরা গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ আর আদা রসুন পেস্ট। আপনারা চাইলে হলুদের গুঁড়াটা নাও দিতে পারেন। আর এদিকে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি আর সামান্য কিছু ধনিয়া পাতা দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নেব। সুন্দর করে মিক্সড করে নিয়ে আমি হালকা একটু পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। এই ডোটা কিন্তু না ঘন হবে না পাতলা হবে, সেই তুলনায় আমি অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটা সুন্দরভাবে তৈরি করে নিব। দেখুন আমি থিকনেসটা কতটুকু করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এভাবে আমি তৈরি করে নিয়েছি। তো আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমটা আমি পিস পিস করে কেটে নিব। দেখুন এভাবে আমি সবগুলা ডিম পিস পিস করে কেটে নিব। এভাবে কেটে নেব আমি। তো কেটে নিয়েছি। এবার আমি পকোড়াটা ভেজে নেব। দেখুন কিভাবে আমি তেলের উপর ছাড়বো দেখাই দিচ্ছি। এভাবে ধরে মিশ্রণের মধ্যে সুন্দর করে ডুবিয়ে নিব। এভাবে আমি তেলের উপরে ছেড়ে দিব। এদিকে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ছেড়ে দেব। দেখুন কিভাবে আমি তেলটা কতটুকু গরম আছে দেখলেই বুঝতে পারছেন। তো আমি এক এক করে সবগুলা ডিম পকোড়া ছেড়ে দেব। আমি আলু ছাড়াই ডিমের চপটা তৈরি করছি। আপনারা চাইলে এর মধ্যে আলু দিয়েও করতে পারবেন। তো এক পাশটা আমার ভাজা হয়ে গেছে, আমি আরেক পাশটা উল্টাই দিব। ঝটফট ডিম দিয়ে এই আলুর চপ ডিমের চপটা খেতে অনেক মজা লাগে। আপনারা চাইলে এমনি বা যে কোনো সময় এটা তৈরি করে খেতে পারবেন। তো আমি সবগুলো উল্টাই দিয়েছি। এভাবে আমি সবগুলো লাল লাল করে ভেজে নিব। এখন ভাজা হয়ে গেছে। এবারে আমি উঠাই নেব, নিয়ে আমি পাত্রই বেড়ে নিব। এই তো আমি বেড়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা লুক আসছে। অনেক মজাদার এই পকোড়াটা, খেতেও অনেক মজা। যে কোনো সসের সঙ্গে আপনারা তৈরি করে খেতে পারবেন। আমি এই টমেটো সসটা আমি তৈরি করেছি। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি আবার আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখুন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে। সো বন্ধুরা, আল্লাহ হাফেজ।